এই বাংলাদেশে ইসলামের ধারক বাহক হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আমাদেরকে আল্লাহ পাক কুদরতিভাবে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি তো ঘোষণাই দিয়েছেন মদিনার সনদ। আমরা কি চিন্তা করেছিলাম এই জালেম সরকার আমাদের থেকে এইভাবে বিদায় নেবে? কে করেছেন? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? আমি বিশ্বাস করি আজকে আমাদের ছাত্র দল আয়োজিত এই কোরআন, ভাই আল্লাহ যে কি জিনিস, আল্লাহ যে কি, এই যে আমরা কানে আমরা শুনি, কিন্তু শোনার পর এটা মনে রাখার ব্যবস্থা করে দিয়েছে। মনে রেখে আবার যে কথাটা এক বন্ধু আমাকে বলল যে এত তারিখে তোমার এখানে আসবো, সেই কথাটাকে আবার মনে করায় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তাই না ভাইয়েরা আমার? কে করেছেন? আল্লাহ। চোখ দিয়ে দেখার ব্যবস্থা করে দিয়েছেন, দেখে বুঝার ব্যবস্থা করে দিয়েছেন, বুঝে এটাকে মনে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। কে করেছেন? আল্লাহ। সমস্ত ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। এই জালেম সরকারকে আল্লাহ আমাদের থেকে বিদায় করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক কুদরতিভাবে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের ছাত্রদল আয়োজিত এই কোরআন প্রতিযোগিতা আমাকে তো এমনিভাবে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। আমি ছাত্রদলকে বলতে চাই, আমি আপনাদের ভাই, আমি মাননীয় মন্ত্রী নই। আপনারা হুকুম করবেন কি করতে হবে, আমি আল্লাহর কানুনের জন্যে যা প্রয়োজন তাই করবো, আপনাদের একজন কামলা হিসাবে। বরকতের মাস, এই মাসে কিন্তু কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ পাক, তাই না ভাইয়েরা আমার? আপনারা সবাই জানেন। আপনাদের কাছে আমি একটা সবিনয় অনুরোধ করব, এই বাংলাদেশে ইসলামের ধারক বাহক হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা নেওয়ার আগে বাংলাদেশের কি অবস্থা ছিল আপনারা তা জানেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন কে? জিয়াউর রহমান সাহেব। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কে লিখেছেন? জিয়াউর রহমান সাহেব। ওয়াইসিতে সম্পর্ক করেছেন জিয়াউর রহমান সাহেব। মধ্যপ্রাচ্যের সাথে সুসম্পর্ক করেছেন জিয়াউর রহমান সাহেব। এই সুসম্পর্ককে কন্টিনিউ করেছেন আমাদের ম্যাডাম জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আলেমদের প্রতি ওনার এমন একটা সম্পর্ক ছিল, আমার সাথে অনেকবার কথা হয়েছে আলেমদেরকে নিয়ে। উনি 2009 সালে বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে রোজার মাসে হাদিয়া পাঠিয়েছিলেন সারা বাংলাদেশে। নামাজের মশলা, খাজুর এবং আতর সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে পাঠিয়েছিলেন। উনি আলেমদেরকে মূল্যায়ন করেছেন। আর বিশেষ করে আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি তো ঘোষণাই দিয়েছেন মদিনার সনদ, তাই না ভাইয়েরা আমার? আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, তারেক রহমান সাহেবের জন্যে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন।